এরা আসলেই পীরজাদা না, এরা হয়াকার জাদা। একটা আলেমের সহবতে যারা যাচ্ছে তাদেরকে তুমি বলছো ওদের কাছে যাওয়ার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। তোমার মতো খয়াকার ছেলে পৃথিবীতে আর নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। আজকেরে আমি একটা জলসা লাইভ দিয়েছি। আজকেরে বলতে রাত হয়ে গেছে, আমি এখনও ঘুমাইনি। সকাল 8:53 হয়ে গেছে, তো মেবি একদিন পার হয়ে গেছে। জলসাটায় আমি থাম্বনেল দিয়েছি ফুরফুরার বেঈমানদের আসল পরিচয়। এটা আমি কম বলেছিলাম, হয়তো আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেননি। সেই পার্টটাকে কেটে আমি এই ভিডিওতে আপলোড করছি। ভিডিওটা আপনারা একটু দেখেন, 4 মিনিটের ভিডিও। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের গালাগালি আর কী ধরনের ভাষা ফুরফুরা শরীফের পীরজাদাদের, কাদের নিয়ে, মুফতি আব্দুল মাতিন সাহেব এবং মুফতি আব্দুল কাইম সাহেবকে নিয়ে তারা যে ধরনের গালাগালি করত, সেই প্রতিবাদ করতে গিয়ে এই যে আলেমটার ভিডিও আমি আজকের লাইভ দিয়েছি। আলেমটার বাড়ি মেটিয়াপুরুজে, মানোয়ার সাহেব। ইনি সেই দ্বন্দ্ব মেটানোর জন্য ফুরফুরা শরীফে গিয়েছিলেন। তানাকে যে ধরনের ভাষা তারা দিয়েছিল, সেই ভাষার কিছু অংশ জামিয়াতে তিনি বলেছেন। তার ভিতরে অনেকটা ভাইটাল পয়েন্ট আছে। তানাকে যা ধমকি দিয়েছিল তারা, সে ধমকিগুলো হয়তো আমাদের মতো ছেলেকে দিলে আমরা হয়তো সেখানেই মেরে দিতাম, কিন্তু একটা আলেম বলে তিনি হয়তো কোনো কিছু করতে পারেননি। এরা আসলেই পীরজাদা না, এরা হয়াকার জাদা। যদি না হয় তাহলে এই ধরনের ভাষা তারা দিতে পারতেন না, যে ওই জায়গায় যাওয়ার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। এদের ভিতরে কোরআন হাদিসের টোটালি জ্ঞান নেই। 2010 থেকে 12-তে আমি একটা ভিডিও এদের রেকর্ডিং করেছিলাম আমাদের নগরকচিয়া বাজারের জেলে পাড়ার মসজিদে। 2 থেকে আড়াই ঘন্টা একটা পীরজাদা ওয়াচ করেছিল। তার ভিতরে কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, শুধু নারায় তকবির আল্লাহু আকবার আর ফুরফুরা শরীফ জিন্দাবাদ। বাল শিখেছে নাকি এরা এতদিন ধরে? একটা আলেমের সহবতে যারা যাচ্ছে তাদেরকে তুমি বলছো ওদের কাছে যাওয়ার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। তোমার মতো খয়াকার ছেলে পৃথিবীতে আর নেই। বন্ধুরা, আমার রিকোয়েস্ট আপনাদের কাছে হাত জোড় করে এই 4 মিনিটের ভিডিওটা মানোয়ার সাহেবের আপনারা দেখেন। হয়তো পুরো জলসা আপনারা শোনেননি, 1 ঘন্টার উপরে জলসা। কেউ কোনো মানুষ পয়েন্টগুলোকে বুঝতে পারে না, সেই পয়েন্টটাকে কেটে আমি 4 মিনিটের এই ভিডিওটা আপলোড করছি। আপনারা ভিডিওটা প্লিজ দেখেন, দেখলে বুঝতে পারবেন এদের মারা জায়েজ কেন। অমুক জায়গায় গেলে তার থেকে নাউজুবিল্লাহ মন্দিরে গিয়ে পুজো দেওয়া ভালো, বেশ্যাখানায় যাওয়া ভালো। উনি হায়াতে থাকা অবস্থায় একেবারে কি কন্ট্রোল নেই? এ কি কথা? যদি শরিয়াতি জ্ঞান তো যথেষ্ট আছে, তাহলে কি আধ্যাত্মিকতার অভাব আছে? এটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে গেলেন। এত সমালোচনা, অথচ ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, কেউ জানেন না আমার নাম। ফুরফুরার জমিনে যখন দ্বন্দ্ব শুরু হয়, সাইফুদ্দিন হুজুরের জামাই তখন পশ্চিমবঙ্গের বুঝলেন নেতৃত্বে রয়েছেন বাহাউদ্দিন হুজুর। গিয়েছে, আমার সঙ্গে সঙ্গী আছে, গিয়ে ডেকে বললাম দুটো কথা বলতে চাই। কি কথা? না, সাইফুদ্দিন হুজুর জীবিত থাকতে এই ধরাকে সরাগান করবে, তাদের অধীনস্থ ভাই বা পুত্ররা বা ভাইপোরা এত বড় বড় কথা বলবে। অমুক জায়গায় গেলে তার থেকে নাউজুবিল্লাহ মন্দিরে গিয়ে পুজো দেওয়া ভালো, বেশ্যাখানায় যাওয়া ভালো। উনি হায়াতে থাকা অবস্থায় একেবারে কি কন্ট্রোল নেই? এ কি কথা? যদি শরিয়াতি জ্ঞান তো যথেষ্ট আছে, তাহলে কি আধ্যাত্মিকতার অভাব আছে? উনি এটা করুক, ফয়সালা করে দিক, আমি চাই। কারণ এমন বেশ কিছু জায়গা আছে যেখানে গিয়ে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। আমি ফোন করে মুফতি আব্দুল কাইম সাহেবকে বললাম, অমুক জায়গায় এইরকম একটা ঝামেলা হচ্ছে, আমি এখানে সেরকম যোগ্য কাউকে পাচ্ছি না টু ফেস দেম, মোকাবিলা করার জন্য। অনেক বছর আগে মনে থাকলেও থাকতে পারে। আমি ফোন করে বললাম, মুফতি সাহেব আমার এখানে আসতে হবে। ফুরফুরার কোনো ভাইকে বা ফুরফুরা পন্থী বা ফুরফুরা দরদি বা যারা দাদা হুজুর কেবলার নাম শুনে নারায় তকবীর আল্লাহু আকবার বলে পাচ্ছি না, উইদাউট এনি ইন্টারেস্ট। উনি বললেন যখন বলবেন তখন যাব। আমার মেটিয়াপুরীর এলাকার একটা ঝামেলায়, এ কথা আমি ভুলিনি। তো ভাই, আমাদের আজকের বেশিরভাগ হয়েছে কি জানেন?
আমি মুফতি আব্দুল মাতিন সাহেবের কথা শুনে আমার ভাষায় ব্যাখ্যা করে দিলাম, আমার ভাষায় বললাম যে ওটা স্লিপ অফ দ্য টাং হতে পারে, অথবা অন্য প্রসঙ্গে বলেছে, আমাকে অপমান করার জন্য বলেনি। এই মানসিকতাটা তৈরি করি আমরা। চোখের সামনে উনি তো একটা দেখিয়ে দিলেন, উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন, এর থেকে আর ভালো কি হতে পারে? কিন্তু দ্বন্দ্ব, ঝামেলা, গন্ডগোলের মধ্যে কোনো গঠনমূলক কাজ হয় না। ইন স্পাইট অফ দ্যাট, সাহসিকতার সঙ্গে ধৈর্য ধারণ করে এত কিছু অবজ্ঞা করে তিনি আজকের এরকম একটা প্রতিষ্ঠান জাতির জন্য, মুসলমানের জন্য, সবাইয়ের জন্য এই গঠনমূলক যে প্রতিষ্ঠান করেছেন, সবাইয়ের জন্য কল্যাণকর, মঙ্গল বল, হ্যাঁ কি না বলুন? ঠিক বলছি তো? তো আমি দ্বন্দ্ব মেটাতে চেয়েছিলাম, কেউ জানে না, কেউ জানে না। আমাকে ফুরফুরার জমিনে বলা হলো, যদি আপনি জানোয়ার সাহেব না হতেন, মানোয়ার সাহেব না হতেন, আমরা চোখ তুলে নিতাম। তার মানে ওরা বলছে তখন ওই একটু বক্তৃতা জগতে মানে একটু ইংরেজির ফুলঝুরি ছড়াতে পারতাম, শিক্ষিত মানুষগুলোকে ক্যাপচার করতে পারতাম। তো বলছে যদি আপনি মানোয়ার সাহেব না হতেন ফুরফুরার জমিনে, তার মানে আমি এই কথা বলেছিলাম, তাহলে আপনারা কি শুধু দেখতে রইও, কিছু কোনো স্টেপ নেবেন না? আশ্চর্য! তারা দাদা হুজুর কেবলার নাম শুনলে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে। আর এই কি ধরনের, আমি তো বুঝতে পারছি না। এটা বিরাট স্বার্থ ছাড়া আরেকটা কথা হয়, মূর্খতা ছাড়া এইরকম বিভেদ বিচ্ছেদের প্রাচীর উঠতে পারে না, অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, আমি যেটা বুঝেছি। তো ইস, আল্লাহর ওয়াস্তে বলছি, আমাকে কেউ বলতে বলেনি, কিন্তু কার বুকের এমন পাটা আছে? ফুরফুরার জমিনে গিয়ে বলেছি, আমাকে বলেছে আপনি মানোয়ার সাহেব না হলে আপনার জবান কেন? আমি কি এমন অন্যায় কথা বলেছি? তারা দাদা হুজুর জিন্দাবাদ বলবে, তারা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ জিন্দাবাদ বলবে, অথচ কি বিভেদ বিচ্ছেদের প্রাচীর তুলে দিয়েছেন। আপনি জীবিত রয়েছেন, হায়াতে রয়েছেন, এই সামান্য জিনিসটা নিয়ে একটু অ্যামিকেবল সেটেলমেন্ট করতে পারছেন না, তাহলে আপনাদের শরিয়াতি জ্ঞান আছে, তরিকতের জ্ঞান নেই, তাসাউফের জ্ঞান নেই। বুঝতে পারছেন কি বলছি? আলেমরা সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই। নিশ্চয়ই আপনাদের কল্প পরিচ্ছন্ন এবং পবিত্র নয়। আমাকে বলেছিলেন আপনার জবান কেটে নেবো, যদি আপনি মানোয়ার সাহেব না হতেন আপনার চোখ তুলে নেবো। ও আল্লাহ,